আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যারা সরকারি চাকরিজীবী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এ দায়িত্ব পালন করবেন এবং যাদের কর্মস্থল নিজ ভোটার এলাকার বাইরে, তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এজন্য পোস্টাল ভোট বিডি অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করে রেজিস্ট্রেশন করতে হবে। তো কিভাবে পোস্টাল ভোট বিডি রেজিস্ট্রেশন করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো আর কথা নয়, চলুন মূল ভিডিওতে দেখি। এজন্য আপনার হাতে থাকা হ্যান্ডসেটে হতে যে প্লে স্টোর অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এই প্লে স্টোর এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর একেবারে নিচে দেখুন এই যে সার্চ অপশন আছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর একেবারে উপরে দেখেন এই যে সার্চ বক্স, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে এখানে লিখবেন পোস্টাল ভোট বিডি। পি লেখার সাথে সাথে দেখুন এর নিচে পোস্টাল ভোট বিডি লেখা উঠেছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে দেখুন পোস্টাল ভোট বিডি এর যে অ্যাপসটি সেটা শো করছে, এর ডান পাশে ইনস্টল আছে, এই ইনস্টলে ট্যাপ করবেন। ইনস্টলেশন কমপ্লিট। এখন দেখুন নিচে দেখুন এই যে ওপেন আছে, এই ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ভাষা নির্বাচন করুন। এখানে বাংলা আর ইংলিশ আছে, যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি তাই বাংলা, এই বাংলা এখানে ট্যাপ করবেন। বাংলা ট্যাপ করার পর উপরে এখন দেখেন লেখা এসেছে, এবারেই প্রথম বাংলাদেশ নির্বাচন কমিশন প্রবাসী সরকারি কর্মচারী ভোট কার্যক্রমে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিবন্ধনের সুযোগ প্রদান করেছে। অ্যাপে নিবন্ধনের আগে নিচের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন। এই কাগজগুলো আপনাকে প্রস্তুত রাখতে হবে। আচ্ছা, এরপর স্ক্রল করে আমি নিচে যাচ্ছি। দেখুন যদি আপনার জাতীয় পরিচয়পত্র অনুমোদিত থাকে কিন্তু কপি হাতে না থাকে, কপি পেতে নিচের লিঙ্কে ক্লিক করুন। এই লিঙ্কে ক্লিক করলেই আপনি জাতীয় পরিচয়পত্র পাবেন। এরপর দেখি নির্দেশনা, নিচে স্ক্রল করে নিচে যাচ্ছি। নির্দেশনা আছে অনেকগুলো, এগুলো আপনারা পরে নেবেন। কল করে নিচে যাচ্ছি। আচ্ছা, এরপর দেখুন এই নিচে আছে পরবর্তীতে ট্যাপ করছি। এখানে লেখা আছে আপনার লোকেশন চালু করুন, এখানে এগিয়ে যান, এখানে ট্যাপ। এখন অ্যালাউ পোস্টাল ভোট বিডি টু ইউজ দ্য লোকেশন ইনফরমেশন অফ দিস ডিভাইস, এখানে অ্যালাউ দিয়ে দেবেন। অ্যালাউ। লোকেশন সেবা চালু করুন, আপনার ডিভাইসে লোকেশন সেবা নিষ্ক্রিয়, চালিয়ে যেতে অনুগ্রহ করে আপনার ডিভাইস সেটিংস থেকে জিপিএস লোকেশন সক্ষম করুন। ঠিক আছে, এখানে ট্যাপ করুন। আচ্ছা, করার পর আপনি কি করবেন, মোবাইলটিকে নিচ থেকে উপরে অথবা উপর থেকে নিচে ট্যাপ করবেন। দেখুন করার পর এখানেতে আপনার যে লোকেশন আছে সেটা অন করে দিবেন। এই দেখুন এই যেখানে আছে, এই যেখানে লোকেশন, এটা আপনার অন করতে হবে। আমি এখানে ট্যাপ করছি, দেখুন এটা অন হলো। অন হওয়ার পর আমি আবার ব্যাক স্পেস চাপার পর এখানে দেখুন এগিয়ে যান। এখন এগিয়ে যান, এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর দেখুন দেশ নির্বাচন করুন। এখানে যেহেতু আমি বাংলাদেশ থেকে এটা করছি তাই আমি বাংলাদেশি সিলেক্ট করব। আর যদি আপনি বিদেশ থেকে করেন তাহলে এখানে যে ড্রপডাউন মেনু আছে, ড্রপডাউনেতে ট্যাপ করবেন। দেখুন অনেকগুলো এখানে দেশ শো করছে, আপনি যে দেশ থেকে ভোট দিতে চান সেই দেশ এখান থেকে সিলেক্ট করবেন। আমি বাংলাদেশ থেকে ভোট দিব তাই আমি বাংলাদেশ সিলেক্ট করছি। করার পরে দেখুন উপরে হতে আমি এখানে এটা ক্রসে চাপ দিব, দেখুন এটা কেটে দিলাম। দেওয়ার পর দেশ নির্বাচন করুন, এই বাংলাদেশ এটা থাকবে। থাকার পর এই যে পরবর্তীতে আমি ট্যাপ করব, পরবর্তীতে ট্যাপ করছি। পরবর্তী ট্যাপ করার পর বাংলাদেশ থেকে শুধুমাত্র নিম্নে উল্লিখিত ভোটারগণ পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করতে পারবেন। এই তিনটি ক্যাটাগরির লোক নিবন্ধন করতে পারবেন। 1, নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত I+++ নিবন্ধিত সরকারি চাকরিজীবী। 2, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ। 3, আনসার ও ভিডিপি সদস্য I+++ নিবন্ধিত নন। এই 3 ক্যাটাগরির লোক বাংলাদেশ হতে নিবন্ধন করতে পারবেন। আচ্ছা, এরপর নিচে দেখুন এই যেখানে 3টি অপশন আছে, I+++ নিবন্ধিত সরকারি চাকরিজীবী, নির্বাচন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং
নিচে আছে আনসার ও বিডিপি সদস্য, আপনি যে ক্যাটাগরি পড়েন সেটা এখানে ট্যাপ করবেন, সিলেক্ট করবেন। আমি 1 নম্বরে সিলেক্ট করছি আইবাস প্লাস প্লাস নিবন্ধিত সরকারি চাকরিজীবী, এখানে ট্যাপ করছি। ট্যাপ করার পর দেখুন এর নিচে পরবর্তী, এখানে ট্যাপ করছি। ট্যাপ করার পর দেখুন মোবাইল নম্বর নিশ্চিতকরণ। আচ্ছা, আপনি আইবাস প্লাস প্লাসে যে মোবাইল নম্বরটা দিয়েছেন সেই মোবাইল নম্বরটা এখানে দিবেন এই ঘরে। এখানে যেহেতু +880 আছে, আপনি 0 ছাড়া লিখবেন, অর্থাৎ 0টা বাদে 1 থেকে লেখা শুরু করবেন। আমার মোবাইল নাম্বার লেখা শেষ, এখন স্ক্রল করে নিচে যাব। ইমেইল এটা হচ্ছে ঐচ্ছিক, এটা আপনাকে না দিলেও সমস্যা নেই। এরপর দেখুন নিচে ভেরিফাই ইউ আর হিউম্যান, এই যে চেক বক্স আছে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে টিক মার্ক করবে এবং ভেরিফাই হবে। ভেরিফাই হয়েছে, সাকসেস। অর্থাৎ এই মোবাইল নাম্বার আইবাস প্লাস প্লাসের দেওয়া মোবাইল নাম্বার সাথে মিলে গিয়েছে। এখন ওটিপি পাঠান, এখানে ট্যাপ করছি। দেখুন 3 মিনিটের মধ্যে ওটিপিটা এখানে দিতে হবে। দেখুন অ্যালাউ পোস্টাল ভোট বিডি টু রিড দ্য মেসেজ বিলো অ্যান্ড এন্টার দ্য কোড, অর্থাৎ নিচে যে অ্যালাউ লেখা উঠেছে এখানে ট্যাপ করলেই এই ওটিপি কোডটা অটোমেটিক বক্সে উঠবে। আমি অ্যালাউ দিচ্ছি, দেখেন ওটিপি কোডটা এখানে বসেছে। এরপর এই নিচে দেখুন পরবর্তী, এখানে ট্যাপ করবেন। এরপর দেখুন আপনার পাসওয়ার্ড সেট করুন। আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন। আপনার পাসওয়ার্ড সেট করার জন্য সময় দেওয়া আছে, এটা 10 মিনিট সময়। এর মধ্যে আপনাকে এই নিচে পাসওয়ার্ড সেট করতে হবে। আমি পাসওয়ার্ডটা সেট করছি। দেখুন এই পাসওয়ার্ডটা ন্যূনতম 8 অক্ষর এবং সর্বাধিক 20 অক্ষরে হতে হবে এবং কমপক্ষে একটি ছোটো হাতের অক্ষর থাকতে হবে, কমপক্ষে একটি বড় হাতের অক্ষর থাকতে হবে, কমপক্ষে একটি সংখ্যা 0 থেকে 9 থাকতে হবে, কমপক্ষে একটি বিশেষ অক্ষর থাকতে হবে, অর্থাৎ সবগুলো ইংরেজিতে দিতে হবে। এই পাসওয়ার্ড বসানো সঠিক হলে এখানে টিক মার্ক উঠবে এবং এখানেও দেখুন সবগুলো লেখা সবুজ হবে। আর এরপর পাসওয়ার্ড নিশ্চিত করুন, পুনরায় দিতে হবে। এখানে দেখুন দেওয়ার পর পাসওয়ার্ডটা দিচ্ছি, দেওয়ার পর এই যে আমি একজন নিবন্ধিত ভোটার, এখানে টিক মার্ক দিবেন, এখানে বক্সগুলো টিক মার্ক দিবেন। দেওয়ার পর এই জমা দিন, এখানে টিক ক্লিক করবেন। সব ঠিক আছে, এখন জমা দিন। এই যে এখানে ট্যাপ করছি, ট্যাপ তৈরি হয়েছে। দেখুন ধন্যবাদ, আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়েছে, লগ ইন করুন। এখানে যে লগ ইন, এখানে টাচ করতে হবে, লগ ইনের ট্যাপ। সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে আপনাকে পুনরায় অ্যাপটি লগ ইন করতে হবে। এই পর্যায়ে আপনার এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু করতে হবে, আর এই জন্যই আপনার সাথে এনআইডি কার্ডের অরিজিনাল কপি অথবা ফটোকপি এবং পাসপোর্ট সাথে থাকতে হবে। আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন। লগ ইনের জন্য আপনার কী করতে হবে, মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে এবং পাসওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পরে লগ ইনে ক্লিক। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসানো শেষ। এখানে যে লগ ইন করুন, এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর দেখুন পোস্টাল ব্যালট পেপারের জন্য নিবন্ধন করুন। এই যে এখানে নিবন্ধন করুন, এখানে ট্যাপ করতে হবে। জাতীয় পরিচয়পত্রের যাচাইকরণ। এই পর্যায়ে নির্দেশনা অনুযায়ী আপনাকে জাতীয় পরিচয়পত্রের ছবি তুলতে হবে। সবকিছু ঠিক থাকলে পরবর্তী বাটনে ক্লিক করুন। এই টিউটোরিয়ালটি দেখার পর আপনি কি করবেন, এই যে পরবর্তী আছে, পরবর্তী টাচ করবেন। ট্যাপ জাতীয় পরিচয়পত্রের ছবি তুলুন। এরপর এই যে পরবর্তীতে টাচ করুন। এখানেতে অ্যালাউতে দিবেন, অ্যালাউ। এখন এই সামনের দিকের ছবি তুলতে হবে, সামনের দিকের ছবি তুলুন। জাতীয় পরিচয়পত্রের স্ক্যান সফল হয়েছে, জন্ম তারিখ এত, এনআইডি নম্বর এত। এরপর আপনি কি করবেন, এই ভেরিফাই ইউ আর হিউম্যান, এখানে চেক বক্সে টাচ করবেন, সাকসেস। এরপর পরবর্তীতে ট্যাপ। পরবর্তী ধাপের জন্য ভিডিও টিউটোরিয়াল, এই ভিডিও টিউটোরিয়ালটা আপনি শুনবেন। লাইভলিনেস যাচাইকরণ। এখন আপনার লাইভলিনেস পরীক্ষা করা হবে, তাই আপনাকে আলোকিত জায়গায় অবস্থান করতে হবে। এই পর্যায়ে আপনার চোখে চশমা, মাথায় টুপি অথবা মুখে মাস্ক রাখা যাবে না। এরপর পরবর্তী বাটনে ক্লিক করুন এবং নির্দেশনা অনুযায়ী ছবি তুলুন। সবশেষে সেলফি তুলুন। এই নির্দেশনাটি শুনবেন, শোনার পর এই পরবর্তীতে এখানে টাচ করবেন, টাচ। এখন ছবি তোলার জন্য প্রস্তুতি নিন। অনুগ্রহ করে নির্দেশাবলী অনুসরণ করুন। এখানে যে নির্দেশাবলী আছে এর আগে আপনারা ভিডিওতে শুনেছেন সেইগুলি এখানে আছে। তো এরপরে যে পরবর্তীতে টাচ। ডান দিকে তাকান, বাম দিকে তাকান,
ফলক ফেলুন। দেখুন সেলফি যাচাই সফল হয়েছে। এরপর আপনি কি করবেন, পরবর্তীতে ট্যাপ করবেন, পরবর্তী ট্যাপ। এখন সেলফি তুলুন, পরবর্তীতে ট্যাপ। দেখুন সেলফি তোলার পর ব্যক্তিগত তথ্য শো করছে। তো এরপর কি করবেন, এই যে পরবর্তী ট্যাপ করবেন, পরবর্তীতে ট্যাপ। পরবর্তী ট্যাপ করার পর আপনি আপনার বর্তমান ঠিকানা অর্থাৎ আপনার ব্যালট গ্রহণের ঠিকানা এই বক্সে ট্যাপ করে এখানে এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে আপনার বর্তমান ঠিকানা ইংরেজিতে দিতে হবে। ঠিকানা লেখা হয়েছে। এখন জেলা নির্বাচন করুন, জেলা প্রদান করা বাধ্যতামূলক। এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হতে আপনার জেলাটা সিলেক্ট করবেন। আচ্ছা, এরপর উপজেলা, এরপর দিবেন পোস্ট কোড। আপনার সম্পূর্ণ বর্তমান ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে পূরণ হবে, এই ঠিকানায় ব্যালট যাবে। এরপর পরবর্তীতে ট্যাপ করবেন, পরবর্তী টাচ। ডাক ঠিকানা নিশ্চিত করুন। যদি আপনার এটা সঠিক থাকে তাহলে হ্যাঁ, আর যদি সঠিক না থাকে তাহলে না তে ক্লিক করবেন। যেহেতু এটা সঠিক আছে তাই আমি হাতে ট্যাপ করছি। ধন্যবাদ, আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে। আমরা আপনার নিবন্ধন যাচাই করছি, সম্পন্ন হলে আপনাকে জানানো হবে। ঠিক আছে, নিচে ঠিক আছে, ঠিক। আপনার অ্যাকাউন্টটি যাচাই হচ্ছে, সম্পূর্ণ হলে আপনাকে জানানো হবে। তো এভাবে আপনারা পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।